ওর পাতা ফাঁদে কেউ পা দেবেন না। আপনি যদি ওর পাতা ফাঁদে পা দিয়ে মাইনে নেন, আদালতের রায়ে বলা আছে মাইনে ফেরত লাগবে অবৈধ চাকরি প্রাপকদের। আপনার কি হবে বুঝতে পারছেন? জমি বেচা টাকা তৃণমূল নিল, আর তৃণমূলের নেতারা নিল, দালালরা নিল। এবার আপনি বাড়ি বিক্রি করে এই মাইনে টাকা ফেরত দেবেন, এর বাড়ি বিক্রি করার টাকাও তৃণমূল নেবে। বিরাট পরিকল্পনা। দুর্নীতি তো করেছে মমতা ব্যানার্জি। এই দুর্নীতি শিখিয়েছে মমতা ব্যানার্জি লোককে। আমি তো বলছি রায়টা লোকের কাছে বাংলা তর্জমা করে ছড়িয়ে দিন। আপনারা না করে আমরা করব। ও রায়ের ছত্রে ছত্রে কি লেখা আছে, ও বাঘ কমিটিতে লেখা আছে কারা কারা খেয়েছেন, কিভাবে খেয়েছেন, পরিষ্কার হয়ে গেছে। তৃণমূল মার্কেটে উলঙ্গ হয়ে গেছে, রাজনৈতিক ভাবে উলঙ্গ হয়ে গেছে। আমরা তো ও কথাই বলছি, জনৈক্য ফনৈক্য নেই। অভিষেক ব্যানার্জি লেখা আছে, এখনো অ্যাকিউজড হয়নি। অ্যাকিউজড স্টেটমেন্টে উঠে আসা একটি নাম, এটা থার্ড সাপ্লিমেন্টে চাইছি। আমরা যেমনটা দেখতে পেয়েছি যে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে আপনাদের পক্ষ থেকে, যে একাংশ শিক্ষক শিক্ষিকা এখনো চাকরি হারানোর পরও যাচ্ছেন শিক্ষকতা করতে, কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজেই নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেছেন কি আপনারা স্কুলে যান। মুখ্যমন্ত্রী আসলে চাইছেন যে শুধু ও কেন একা বিপদে পড়বে, সবাই বিপদে পড়ুক। ও বেসিক্যালি চাইছে যে আমি কেন আদালত অবমাননার ইয়ে হব। এটা করে বেসিক্যালি সকলকে বিপদে রেখে ও বিপদ মুক্ত হতে চাইছে। ওর পাল্লায় কেউ পড়বেন না এবং ওর পাতা ফাঁদে কেউ পা দেবেন না। ও বেসিক্যালি আপনাদের জন্য প্রথমে পা ওই ফাঁদ পেতেছে, ওই পাতা ফাঁদে পা দিলেই আপনারা বিপদে পড়বেন। প্রথমে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে কিভাবে, চাকরি চুরি করে। আজকে গোটা লিস্ট বাতিল হয়েছে, গোটা প্যানেল বাতিল হয়েছে, গোটা সিলেকশন প্রসেস বাতিল হয়েছে একটাই কারণে, মমতা ব্যানার্জি প্রতারণা করেছে, মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে, তার সরকার দুর্নীতি করেছে, এসএসসি দুর্নীতি করেছে, বোর্ড দুর্নীতি করেছে। এই জন্য এইটা চাকরি পাওয়ার পরে দুর্নীতি আপনাদের, তারপরে চাকরি হারানোর পরে ও আবার আপনাদের প্রতারিত করছে। মিথ্যা প্রতিশ্রুতি, আদালত অবমাননাকারী পদক্ষেপ নিয়ে আপনাদেরকে ফাঁদে ফেলিয়ে ও দেখছে সবাই আদালত অবমাননার শিকার হয়ে যাবে, তাহলে আমি মুক্ত হয়ে যাব, আর লোককে বলবো দেখো আদালত কত খারাপ। এইটা দেখানোর জন্য বেসিক্যালি এই কাজ করছে। এটা মমতা ব্যানার্জির একদম প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক করা একটা পদক্ষেপ। ওর পাতা ফাঁদে কেউ পা দেবেন না। আপনি যদি ওর পাতা ফাঁদে পা দিয়ে মাইনে নেন, আদালতের রায়ে বলা আছে মাইনে ফেরত লাগবে অবৈধ চাকরি প্রাপকদের। আপনার কি হবে বুঝতে পারছেন? ওর পাতা ফাঁদে পা দিয়ে আপনারা যদি শিক্ষক হিসেবে কন্টিনিউ করেন, কি হবে বুঝতেই পারছেন? ওর পাতা ফাঁদে পা দিয়ে কোনো আধিকারিক যদি আদালত অবমাননাকারী পদক্ষেপ নেন, কি হবে বুঝতে পারছেন? ওর পাতা ফাঁদে কেউ পা দেবেন না। ও গোটা রাজ্যের মানুষের ক্ষতি করতে চাইছে, যেমন ভাবে ক্ষতি করে দিয়েছে অলরেডি যারা চাকরি পেয়েছিল তাদের। প্রথমে কি করেছে, এ সাংঘাতিক পরিকল্পনা। ভাবুন একবার, কি কি শেয়ানা জিনিস ভাবুন। প্রথমে গ্রামের গরিব চাষির ছেলে, স্কুল মাস্টারের বেটা, পুলিশের বেটা, সব পুলিশ ধরেন পেনশন পেয়েছে, রিটায়ারাল বেনিফিট পেয়েছে, শিক্ষক ধরেন রিটায়ারাল বেনিফিট পেয়েছে। গ্রামের গরিব চাষি, তার 6 বিঘা জমি আছে, বাজার থেকে প্রথমে বাজারে দালাল ছেড়ে দিয়েছে। দালালরা কি করেছে, ওই জমি 4 বিঘা জমি বিক্রি কর, যে টাকা দে, যে জমি বিক্রি করা টাকা নিয়েছে, ওই শিক্ষকের রিটায়ারাল বেনিফিটের টাকা নিয়েছে, পুলিশের রিটায়ারাল বেনিফিটের টাকা নিয়েছে। এরা কেউ আম্বানি আদানির ঘরের সন্তান না, যারা এই সাদা খাতা জমা দিয়ে শিক্ষক হয়েছে। তাদের কাছ থেকে জমি বেচা টাকা নিয়ে মমতা ব্যানার্জি 1 লট নিয়ে নিয়েছে। এবার জমি বেচা টাকাটা হয়ে গেল, এবার আপনাদেরকে আপনারা ভাবলেন বিরাট উপকার করলো আপনাদের, দুর্নীতি তো করিয়েই নিল, তারপরে মাইনে পেল। এবার মাইনের টাকাটা ফেরত দিতে হবে, মানে আবার কে পাবে মাইনের টাকাটা ফেরত পেলে? কে পাবে? সরকার পাবে। এবার সরকার এই টাকা পেয়ে যাওয়ার পরে ওই টাকাটা আবার বিভিন্ন প্রকল্প ঘোষণা করবে, ওই টাকাটাও আবার ঘুরপথে তৃণমূলের পকেটে আসবে। মানে বুঝতে পারছেন পরিকল্পনা কি? জমি বেচা টাকা তৃণমূল নিল, আর তৃণমূলের নেতারা নিল, দালালরা নিল। এবার আপনি বাড়ি বিক্রি করে এই মাইনে টাকা ফেরত দেবেন, এর বাড়ি বিক্রি করার টাকাও তৃণমূল নেবে। বিরাট পরিকল্পনা। জমির টাকাও গেল, বাড়ির টাকাও গেল, আর আপনি নিষ্ঠ হলেন। লাভ কার হলো? তৃণমূলের, মমতা ব্যানার্জিদের। জমি বেচা টাকাও খেলো, বাড়ি বেচার টাকাও খাবে।
এই জমি বেচা বাড়ি বেচার টাকা খাওয়ার জন্য এই পরিকল্পনা, এই দুর্নীতি ও এই জন্যই করেছিল। একে ইমিডিয়েট আইডেন্টিফাই করুন। ও বলেছে না আইসোলেট করুন, একদম আইসোলেট করবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষে যারা সৎভাবে বাঁচতে চান, যারা জমি বেচার টাকা মমতাদের দিতে চান না, যারা বাড়ি বেচার টাকা মমতাদের দিতে চান না, তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিদ্যাস্বামীদের পক্ষে। আর যারা জমি বেচা টাকাও মমতা খাবে, বাড়ি বেচা টাকাও মমতা খাবে, এই পক্ষের লোক তারা মমতা ব্যানার্জিদের পক্ষে। কে থাকে দেখবে, এদেরকে আইসোলেট করুন রাজনৈতিক ভাবে। কিন্তু স্যার এই যে সুপ্রিম কোর্টের রায়, এই রায় যদি না পছন্দ হয় তাহলে তো সমালোচনা করাই যেতে পারে, এটা তো সংবিধানে লেখা আছে। অভিষেক ব্যানার্জি তো তাই বললেন। অভিষেক ব্যানার্জি এত রায়কে সমালোচনা করার আগে আপনি তো অত দূরে এইখান থেকে কালীঘাট থেকে গিয়ে সোদপুরে গিয়ে এত কিছু বলার দরকার কি? আপনি একবার টুক করে বেরিয়ে গিয়ে কালীঘাটে একবার আপনার পিসিকে জিজ্ঞাসা করে নিন যে ও পিসি, এ দুর্নীতি কে করেছিল, তোমাকে কে বলেছিল? পরেশ অধিকারীকে দলে ঢুকিয়ে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে টুক করে লিস্টের উপরে তোলা কে বলেছিল তোমাকে? ও পিসি, সেতাবকে চাকরি না দিয়ে তুমি ইনসানকে চাকরি দিতে গেলে কেন? তাহলে সেতাব মামলা করতো না, ভালোই ববিতা মামলা করতো না। দুর্নীতি তো করেছে মমতা ব্যানার্জি, এই দুর্নীতি শিখিয়েছে মমতা ব্যানার্জি লোককে দিয়ে আজকে রায়ের সমালোচনা করতে এসছেন। আরে রায়ের সমালোচনা করুন, রায় পড়ুন, মিটিংয়ে মিটিংয়ে গিয়ে বলুন। আমি তো বলছি রায়টা লোকের কাছে বাংলা তর্জমা করে ছড়িয়ে দিন। আপনারা না করে আমরা করব। ও রায়ের ছত্রে ছত্রে কি লেখা আছে, ও বাগ কমিটিতে লেখা আছে কারা কারা খেয়েছেন, কিভাবে খেয়েছেন। আমরা এই সব ডকুমেন্ট আমরা দিয়ে দেবো লোককে। রায়ের সমালোচনা মানে রায়টা তো লোককে প্রথমে বুঝতে হবে। আমরা লোককে রায় দিয়ে আসবো বাড়িতে বাড়িতে। অতএব সমালোচনা তো করতে গেলে প্রথমে রায়টা দিতে হবে, রায়টা সকলের লোকের বাড়িতে বাড়িতে দিয়ে আসুন। দেখুন লোকে বুঝবে তাহলে যে এই তৃণমূল, এই সরকার, এই মমতা ব্যানার্জির সরকার কিরকম করে দুর্নীতি করেছে। আমরা রায় দিয়ে আসবো সব। কিন্তু স্যার কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বিভিন্ন বৈঠকে গিয়ে একেবারে সিপিএম কে নিশানা করছেন, এবং অন্যদিকে অভিষেক ব্যানার্জি তিনি একদম বললেন যে আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। কেউ বলছে সিপিএম, কেউ বলছে বিজেপি। ও মমতা ব্যানার্জি ফালতু বিজেপি কে ফুটেজ দিচ্ছে। না বিজেপি মামলা করেছে, না সিপিএম মামলা করেছে। হ্যাঁ বলতে পারেন আমরা মামলা করেছি, আমরা আইনজীবী হিসেবে মামলা করেছি। দুর্নীতি করেছে মমতা ব্যানার্জিরা। এরা হচ্ছে রাজনীতির কারবারি, যেমন কারবারি ওই ব্যবসায়ী হয় না, এরা রাজনীতির কারবারি। এরা রাজনীতিকে বেচে খায়, খুব পরিষ্কার কথা, রাজনীতি বেচে খায়। তাহলে অভিষেক ব্যানার্জি আজকে সবার কি পুরোটাই আইওয়াস? এখন তৃণমূল কি বলবে? পরিষ্কার হয়ে গেছে, তৃণমূল মার্কেটে উলঙ্গ হয়ে গেছে, রাজনৈতিক ভাবে উলঙ্গ হয়ে গেছে। মার্কেটে তৃণমূল রাজনৈতিক ভাবে উলঙ্গ হয়ে গেছে, লোকে সবাই বুঝে গেছে যে দুর্নীতি মানেই তৃণমূল, তৃণমূল মানেই দুর্নীতি। মার্কেট একেবারে পরিষ্কার হিসাব, বাজারে পরিষ্কার হিসাব, সমাজে পরিষ্কার হিসাব। দুর্নীতি মানেই তৃণমূল। চাকরি চোর মানে কি? তৃণমূল। গরু চোর, বালি চোর, চাল চোর। তৃণমূলের কেউ কেউ আবার বলছে কখনো সিপিএম কখনো বিজেপি। ওরা কেউ ঠিক করতে পারছে না, পুরো গরু হারানো অবস্থা। গরু হারানো অবস্থা কাকে দোষ দেবে? তৃণমূলের এখন গরু হারানোর অবস্থা, দেখছেন না কি বলছে, ঠিক করে উঠতে পারছে না। এখন ওরা অপেক্ষায় আছে। আমি সকলকে বলছি আপনার মাধ্যম দিয়ে, যারা সাদা খাতা জমা দিয়েছিলেন, যারা টাকা দিয়েছিলেন, এখনো সময় সুযোগ রয়েছে। এখনো কিন্তু কিছু তৃণমূল যারা টাকা নিয়েছিল, কিছু দালাল টাকা নিয়েছিল, এলাকায় আছে, সময় সুযোগ এখনো আছে। যা বলছে পুরো ঢপবাজি, টাকা আপনাদের ফেরত লাগবে ভাই। অতএব মুখে হাত ভরুন, যার পেটে ঢুকে আছে টাকা তার পেট থেকে বের করুন। একটাই প্রজেক্ট, টাকা দাও নাহলে ট্রিটমেন্ট পাও, টাকা দাও নাহলে ট্রিটমেন্ট পাও। ট্রিটমেন্ট শুরু করুন, একদম এলাকায় এলাকায় ট্রিটমেন্ট।
ঘুষের টাকা, চাকরি বিক্রির টাকা উদ্ধারের ট্রিটমেন্ট। আপনারা যদি না আদায় করতে পারবেন, এলাকার লোকজনদের বলুন, ভাই লজ্জা টজ্জা করে লাভ নেই, সংঘবদ্ধ হন। আপনার জমি বেচা টাকা আপনি কেন দেবেন? বাড়ি বেচে আপনাকে পয়সা ফেরত দিতে হবে। এই জমি বেচা টাকা উদ্ধার করুন, এলাকায় এলাকায় উদ্ধারে নামুন। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, অভিষেক ব্যানার্জি আজকে যে সভায় গেছিলেন সেখানে গিয়ে তিনি একেবারে বললেন যে তোমার সিবিআই আমার কাজকলা করেছে, আগামী দিনেও কাজকলা করবে, আমি গত 5, 6, 7 বছর ধরে ইডি সিবিআই বিরুদ্ধে লড়াই করছি। হ্যাঁ অবশ্যই, বলছি তো, ওনারা বুঝতে পেরেছেন যে সিবিআই আর ইডি হচ্ছে ওনাদের একমাত্র উদ্ধারকর্তা। পরিষ্কার হিসাব বুঝতে পেরে গেছেন। চার্জশিটেও তো অভিষেক ব্যানার্জি নামটাও তো স্পষ্ট না। স্পষ্ট করে লেখা আছে, বলুন অ্যাকিউজড হয়নি। আমরা তো ও কথাই বলছি, জনৈক্য ফনৈক্য নেই, অভিষেক ব্যানার্জি লেখা আছে। এখনো অ্যাকিউজড হয়নি, অ্যাকিউজড স্টেটমেন্টে উঠে আসা একটি নাম, এটা থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট। এই জন্যই তো আমরা বলি যে ফেস টাইম কল দিল্লিতে যেদিন বন্ধ হবে সেদিন অ্যাকিউজড হয়ে যাবে। আর দিল্লির নেতারা, বিজেপির নেতারা যতদিন ফেস টাইম কল তৃণমূলের ধরবে ততদিন পর্যন্ত ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকিউজ স্টেটমেন্টে থাকবে। আর যেদিন ফেস টাইম কল ধরা বন্ধ করে দেবে সেদিন তারপরের দিন থেকে অ্যাকিউজড। 5-7 বছর ধরে লড়ছেন তিনি। 5 বছর কেন, বিজেপি যতদিন থাকবে ততদিন লড়বে, ততদিন থাকবে এসব কথা বলার জন্য, নিশ্চিতভাবে থাকবে। বিজেপি তৃণমূল একেবারে মিলেমিশে একাকার।